শিরিডিতে সেকেন্ড ডে আমরা শনি সিংনাপুরে যাচ্ছি। এখানে 200 টাকা করে পার হেড শেয়ারে আমরা গেছিলাম হোটেল থেকেই, দুটো ফ্যামিলি। এইটা হচ্ছে শনি সিংনাপুরের জীবন্ত শনির মূর্তি বলা হয়, যে এটা শনি দেবতার বোন যমুনা বানিয়েছিলেন। এখানে শনি জীবন্ত রয়েছেন। আগে এখানে শুনেছি ছেলেরাই অনলি তেল দিতে পারতো বাবার মাথায়, সর্ষের তেল বা তিল তেল। মেয়েদের দেওয়া একদম বন্ধ ছিল, কিন্তু আমরা যাওয়ার কিছুদিন আগেই শুনলাম স্টার্ট হয়েছে যে এখানে মেয়েরাও দিতে পারে। তবে এই যে মূর্তিটা দেখছেন জীবন্ত, বললাম এই মূর্তিটা অবধি পৌঁছাতে 500 টাকা লাগবে। তাই জন্যে নিচেও জায়গা করা আছে, যারা নিচে চাইবে তারা অবশ্যই নিচে বাবার ওখানে দিতে পারবে। তো দেওয়ার নিয়ম কানুন, যখন আপনারা ওখানে যাবেন তখন ওখানেই ওরা বলে দেয় যে কিভাবে আপনারা পুজো দেবেন। ওখানে গিয়ে শনি দেবতার সামনে ডিরেক্ট দাঁড়িয়ে পুজো দিতে পারবেন না, সাইড ডান সাইড বা বাঁ সাইড থেকে দিতে হবে। এবং যখনই যা কিছু করবেন, একবার পুজো দেওয়া হয়ে গেলে বা একবার তেল টেল ঢালা হয়ে গেলে আর পিছন ফিরে দেখতেও পারবেন না। ये है शनि महाराज का मंदिर। इन लोगों के साथ हम लोग का मुलाकात हुआ, तब मैं उसको बहन बनाया। पूजा पूजा थोड़ा हाई बोल दो। हेलो, हाई बोल दो। कौन है? मैं फेसबुक में कर रही हूँ। अच्छा, और ये पूजा की मम्मी आंटी है, और ये है हम लोग का सबसे प्यारा हैप्पी चिल्ड्रेंस डे। अब एक चीज देना है तुम्हें। এখানে শনি দেবতার মন্দিরকে ঘিরে 9টা গ্রহ দেয়া রয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওতে। এই গাড়িটাতে করেই আমরা শনি সিংনাপুরে গেছিলাম। এই গাড়ির যিনি ড্রাইভার ভাই আছেন, উনি শনি সিংনাপুর থেকে যখন আমরা ফিরলাম তখন আমাকে পেনাল্টি দিয়েছিলেন যে আমাকে পানিশমেন্ট স্বরূপ আখের রস খাওয়াতে হবে ওকে। তো চলো ঠিক আছে, যথারীতি আমি সবাইকেই খাইয়েছিলাম যতজন আমরা ছিলাম। এখানে আখের রস খাওয়ার অভিজ্ঞতাটা একদম আলাদা। আমরা শহরে দেখি মেশিন দিয়ে আখের রস বার করা হয়, এখানে এই যে নন্দী ভাইকে দেখছেন, ইনি আমাদের আখের রস বার করে খাওয়ালেন এবং 25 টাকা এক একটা গ্লাস নিয়েছিল। আর খুব ভালো লেগেছিল আখের রসটা। এখানে প্রচুর খেতি। সো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে এটা হতো না, তুমি না থাকলে আজকে আমি গন্না জুস খেতে পারতাম না। শ্রী ভগবতী দেবী মন্দির, ঠিক है। এখানেই আমাদের গাড়িটা ছেড়ে দিল, কারণ এখানে তখন লাঞ্চ করার জন্য বাবার প্রসাদ পাওয়া যাবে, সেই কারণে। আর এইটার পুরো ক্রেডিটটাই আমি দেব পূজাদের, কারণ পূজারা ছিল বলেই আমাদের এই খাবারটা নাসিব হয়েছিল, কারণ আমরা তারপরে আর আসিনি। এটা একটু দূরে আমাদের ওই মন্দিরটা থেকে। তো এখানে বাবাকে তোমরা দেখছো একটা বড় হাঁডিতে খাবার বানাচ্ছেন। বাবা এখানে এক সময় এরমভাবে নিজে রান্না করতেন আর প্রচুর মানুষকে এবং সমস্ত জন্তু জানোয়ারদের ডেকে খাওয়াতেন। সেই জায়গাটাই আজ প্রসাদালয়। তো এখানে খাবারটা অবশ্যই তোমরা গেলে শিরিডিতে খেও, খুব ভালো লাগবে। জায়গাটা ভীষণ সুন্দর। এখানে 3 টাকায় কফি টফি অনেক কিছু পাওয়া যায়, যদিও আমরা সেগুলো খাওয়ার চান্স পাইনি, কারণ দেরি হয়ে গেছিল বলে আমরা বেরিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে সেই প্রসাদালয় বাবার, যেখানে বাবার লাইন দিয়ে ফ্রিতে, কোনো পয়সা লাগে না, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই বাবার প্রসাদ খায়। এখানে এইভাবে ট্রলিতে করে খাবার সার্ভ করা হয় এবং খুব পরিষ্কারভাবে মেনটেন করে ওরা। প্রচুর প্রচুর তোমরা দেখতে পাচ্ছ লোক দাঁড়িয়ে খাচ্ছে এবং যাচাই যে যতটা খাবে। একটা করে রুটি দেয়, ভাত দেয়, 3 রকম ডাল দেয়, একটা লাউ দেওয়া ডাল থাকে, এছাড়া প্রথমে একটু সুজি দেয়। এই সবগুলো ওখানে খাওয়ায়। এবার আমরা যে হোটেলে ছিলাম তার ঠিক উল্টো দিকে শেরি পাঞ্জাবে ডিনার করতে চলে এসেছি। আলুর পরোটা 2খানা আর আলু ফুলকপির তরকারি, আর তার সাথে 2টো লিকার চা। শিরিডির চা কোনোদিন ভুলবো না, এত ভালো খেতে লিকার চা হতে পারে, এটা যারা ওখানে গেছো বা যাবে তারা অবশ্যই এটা ট্রাই করো। এর পরের এপিসোডে আমি আসছি তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ঘটনা নিয়ে, যেখানে বাবা জীবিত থাকাকালীন থেকে আজকের ডেট অবধি এখনো অবধি যে আগুন নেভেনি,
সেগুলো কোথায় কিভাবে আছে এবং আরও কিছু খান বাবার মসজিদ সব নিয়ে আসছি। সবাই স্টে টিউন।